বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মেহেরপাড়ায় বিএনপির দোয়া মাহফিল। নরসিংদী প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যদি মনে করেন এই সংগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এখন সুখের দিন দেখব, আমরা এখন আবার নতুন করে এমন একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করব যেখানে পুরাতন অনৈতিক যে স্বৈরাচারী ব্যবস্থা সেটা আবার ফিরে আসবে। এটা যদি কেউ মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। আমাদের সম্পদ, আমাদের অভিভাবক দীর্ঘ 17 বছর কষ্ট করেছেন, স্যারকে আক্রমণ করেছেন, স্যারের গাড়ি ভেঙেছে, আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের স্যারের উপর গুলি করেছে। এই পাঁচদোলা বাজারে গুলির উপর গুলি, আল্লাহ আমাদের স্যারকে বেঁচে রাখিছে। স্যার দেশ থেকে পালায় নাই, পালাইছে। আপনার আমাদেরকে বুকে রাখেছে, রাখে নাই। আজকে যারা এই ঘটনা ঘটাইছে সেই দিনের প্রথম কোথায় পালাইছে? পালাইছে চোরের দলেরা পালাইছে। কারণে আমি বিনয়ের সাথে বলবো আপনাদেরকে, যারা এখানে চিরনেতৃবৃন্দ তারা জানেন, যারা নতুন প্রজন্ম তারা জানবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের কণ্ঠকালীন সময়, বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে সবচেয়ে কঠিন সময়, এই জনপদের মানুষ সবচেয়ে বিপদ সংকট হচ্ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি ছিলেন একজন নিয়ন্ত্রিত বাহিনীর একজন তরুণ এবং যুবক, কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশ প্রেমে বলিদান হয়ে ওই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ 17 বছরের জেল, হামলা, মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে শেখেরচর মাজার বাস স্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান। সভায় সভাপতিত্ব করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ মিয়া এবং সঞ্চালনা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন ভিপি মনির। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন। এই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েরও শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং প্রখ্যাত এশিয়া মহাদেশের শিক্ষাবিদ, সাবেক এমপি। প্রিয় বন্ধুরা, আমার ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের বিএনপির নেতৃবৃন্দকে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। সেটা আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার জানে। তাই আগামী নির্বাচনে দানের শীর্ষে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে সকল কিছুর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সকলের প্রিয় অভিভাবক ডক্টর আব্দুল মঈন খান স্যার বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমাদের প্রিয় নেতা দিক নির্দেশনা দিবেন। আপনারা জানেন আগামী দিনে আমাদের জাতীয় নির্বাচন, তাই নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা সকলে অবগত আছেন। আমাদের প্রিয় অভিভাবক ডক্টর আব্দুল মঈন খান স্যারকে
এই আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করে সংসদে নিয়ে যাব।